মিয়ানমারে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে মূল পর্বে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার ও হেড কোচ পিটার বাটলার। প্রতিপক্ষের র্যাঙ্কিং ও শক্তিমত্তার কথা বিবেচনা করলে স্বপ্নটা তখন অবাস্তবই ছিল বাংলাদেশ নারী দলের জন্য। তবে ইয়াঙ্গুনের সব সমীকরণকে এক পাশে রেখে অসাধ্য সাধন করল বাটলারের শিষ্যরা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে লাল সবুজ দল। মিয়ানমার থেকে বড় প্রাপ্তি নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ অধিনায়ক আফ্রিদা খন্দকার। সেই সঙ্গে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন এই ডিফেন্ডার। বলে বোঝানোর মতো না, এত আনন্দ। যে টার্গেট নিয়ে আসছে সেটা ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়, যেটা আমি সবসময় বলতাম যে সাফের গন্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহ আমার কথা রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। নেক্সট টার্গেট হচ্ছে এখন যাওয়ার পরে হচ্ছে সাফ আন্ডার 20 আছে, তো আগে ওটা নিয়েই চিন্তা করতেছি। নারী দলের সাফল্যের পেছনে অবদান কম নয় হেড কোচ পিটার বাটলারেরও। নিয়ম রক্ষার ম্যাচ হলেও বড় জয়ের জন্য দলে কোনো পরিবর্তন আনেননি তিনি। মাঠ ও মাঠের বাইরে নারী ফুটবলাররা ডিসিপ্লিন মানায় সফলতা এসেছে বলে জানান বাটলার। আমি চেয়েছি এই দলটা একসঙ্গে খেলুক, তাই শুরুর একাদশে কোনো পরিবর্তন আনিনি। বড় জয় নিয়ে মাঠ ছেড়েছি, এটা দলকে আরো অনুপ্রাণিত করবে। গত 7-8 দিন এই মেয়েরা অনেক পরিশ্রম করেছে, এই ফলাফলটা তাদের প্রাপ্য ছিল। তারা মাঠের বাইরে এবং ভিতরে শৃঙ্খলাবদ্ধ ছিল, কৌশলগুলো রপ্ত করেছে এবং মাঠে তার প্রতিফলন ঘটিয়েছে এবং পুরো আসরে তারা পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আমরা এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছি। এই দলের অনেক পটেনশিয়াল ফুটবলার আছে, তারা অনেক সক্ষম। এরা এশিয়ান পর্যায়েও ভালো করবে আশা করি। দলে অনেক তরুণ ফুটবলার আছে, স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা হয়, এটা খুব ভালো একটা দিক। সাব চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ নারী দলকে এশিয়ার মঞ্চে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন পিটার বাটলার। শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি রেখেছেন এই ব্রিটিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।